الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সবাইকে আহলান ও সাহলান জানাচ্ছি আমাদের আজকের বৃহস্পতিবারের কোশ্চেন আনসার সেশনে। আমাদের সকল দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, আল্লাহর কাছে কামনা বাক্যে সে দোয়া করছি এবং এটাও দোয়া করছি তিনি যেন আমাদেরকে হেদায়েতের উপর রাখুন এবং আমাদেরকে যেন সঠিক পথের দিশা দেন, ইলম এবং আমলের সাথে থাকার তৌফিক দান করেন। যে প্রশ্নটা এসেছে তার দুটো অংশ। প্রথম অংশ যে আমরা সূর্য ঠিক যখন উদয় হয় সেই সময়ে সহিহ বুখারী সহ অন্যান্য হাদিস গ্রন্থে সালাত পড়তে নিষেধ করা হয়েছে, কারণ সূর্য শয়তানের মাথার দুই প্রান্তের মধ্যখান দিয়ে উদিত হয় এবং কোন কোন রিওয়ায়াতে এটাও এসেছে এই সময়ে কাফিররা ইবাদত করে, ফলে যাতে কাফিরদের সাথে সাযুজ্য না হয় সেজন্য আমরা ইবাদত যেন না করি। এই হাদিসটা অবশ্যই শুদ্ধ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাও ঠিক আছে। আপনার প্রশ্নটা হচ্ছে আজকের ফজরের ফরজ সালাত, এই হাদিসের মধ্যে সুনির্দিষ্টভাবে ফরজ কি সুন্নত সেটা আসে নাই, শুধু বলা হয়েছে যে ঠিক সূর্য যখন উঠতে থাকে, উঠা সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত এই সালাদটা নিষিদ্ধ। এবং উলামায়ে কেরামের কারণ অন্যান্য রিওয়ায়াতের আলোকে নির্ধারণ করেছেন এটা হলো মুখালাফাতুল কুফার, কাফেরদের সাথে আহ আমলে বৈপরীত্য আনয়ন। কারণ কাফেররা এই সময় ইবাদত করে থাকে, তারা তো শয়তানের উপাসক। কাফেরদের মধ্যে একটা বড় দল শয়তানের উপাসক, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই এই কারণটা উল্লেখ করেছেন, শয়তানের মাথার দুই প্রান্তের মধ্যখান দিয়ে যেহেতু সূর্য উদিত হয় এবং এই কারণেই কাফেররা এই সময় শয়তানের ইবাদত করে, ফলে এই সময় যেন আমরা ইবাদত থেকে ক্ষান্ত থাকি, ইবাদত না করি। তাহলে এই বিষয়টা ক্লিয়ার হলো। এখন কথা হচ্ছে আজকের ফজর যদি এমনটা হয় যে সূর্য উদিত হচ্ছে সে সময় আমি আহ মানে আমি আগে উঠতে পারিনি, আগে পড়তে পারিনি, এখন পড়তে গেলে এই নিষিদ্ধ ওয়াক্তে পড়তে হয়, তার বিধানটা কি? উত্তর হচ্ছে অধিকাংশ ওলামায়ে কেরাম এই সময়ে বলেছেন যে আজকের ফরজ সালাত, ফজরের ফরজ সালাতটা পড়া যেতে পারে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটা হাদিস সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, যদি কেউ ঘুমিয়ে থাকে, ঘুম থেকে সে সজাগ হয়, অথচ ইতিমধ্যে হয়তো সালাতের রক্ত চলে গেছে, অথবা যদি সে ভুলে যায়, স্মরণ হয়, যখন স্মরণ হয় তখন তার সালাতের রক্ত চলে গেছে, তাহলে এই যে কাজা করা কখন করবে? ঘুম থেকে ওঠার পরপরই অজুর করার সময়টুকু বাদ দিয়ে তারপরে সে সালাত আদায় করবে এবং স্মরণ হওয়ার সাথে সাথে অজু করে সে সালাতটা আদায় করবে। ফলে সেটা যদি সূর্য ওঠার সময় হয় অথবা সূর্য অস্ত যাওয়ার সময় হয়, যেটা আসরের ক্ষেত্রে হতে পারে, তাহলে সে এই নিষিদ্ধ সময়ে ফরজ কাজা করবে। এটা অধিকাংশ ওলামা কেরামের বক্তব্য এবং এটাই অধিক শক্তিশালী। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমভাবে সকল সালাতের ক্ষেত্রে যদিও এই নির্দেশনা দিয়েছেন, ফরজ সালাতের ক্ষেত্রে সুস্পষ্টভাবে এই নির্দেশনা নাই। অন্যদিকে আমরা ঘুম থেকে ওঠার পরই ফরজ সালাত কাজা করার কথা অন্য হাদিসে জানতে পারি, সেটাও বুখারীর হাদিস, এবং স্মরণ হওয়ার সাথে সাথেও ফরজ সালাত পড়ার বিধানটা আমরা জানতে পারি। ফলে এখানে খুবই স্ট্রং দলিল যে ফরজ সালাতটা সে সব সময় পড়তে পারে, ঘুম থেকে ওঠার পর অথবা ওই যে স্মরণ হওয়ার সাথে সাথে। আর আরেকটা দলিল এখানে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আজকের ফজরের এক রাকাত পেল,
অর্থাৎ ওয়াক্তের মধ্যে 1 রাকাত পেল, তাহলে সে ফজর পেল। এবং আসরের ক্ষেত্রে একই কথা বলেছেন, 1 রাকাত পেলে ফজর আসর পেল। তাহলে বাকি 1 রাকাতটা কখন পড়বে? সে কি মাঝখানে সালাম ফিরিয়ে সালাত তরক করবে? না, বরং সে সালাতটা এক নাগাড়ে পড়ে যাবে। তাহলে 1 রাকাত সময়ের মধ্যে, আর 1 রাকাত হচ্ছে যখন সূর্য ওঠা শুরু করলো তখনও সে সালাত চালিয়ে যাচ্ছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও এটা প্রমাণিত যে ফরজ সালাদটুকু সূর্য উঠার সময়ও চালিয়ে নেওয়া যায় এবং সূর্য অস্ত যাওয়ার সময়ও চালিয়ে নেওয়া যায়। তাহলে 1 রাকাত যদি চালিয়ে নেওয়া যায়, তাহলে 2 রাকাতও চালিয়ে নেওয়া যাবে। আচ্ছা, এটা গেল প্রথম অংশ। হ্যাঁ, আর দ্বিতীয় অংশ হচ্ছে, বলেছেন যে ফজরের কিছু সময় তার হাতে আছে, সেটা দিয়ে 2 রাকাত পড়তে পারেন। এখন কি সুন্নত আগে পড়বেন নাকি ফরজ আগে পড়বেন? অবভিয়াসলি ফরজ পড়বেন আপনি। আর যেটা বলেছেন সুন্নতটা তাহলে কখন পড়বেন, সেটা কি সূর্য উদয়ের পরে? হ্যাঁ, সেটা সূর্য উদয় কমপ্লিট হওয়ার পরে পড়বেন। এবং আপনার আরেকটা প্রশ্ন হচ্ছে, সেটা কি ফজরের এই 2 রাকাত সুন্নত বলে গণ্য হবে? ফজরের এই 2 রাকাত সুন্নাতের বদলেই তো আপনি পড়ছেন, অতএব গণ্য হতে কোনো আপত্তি নেই। ফজরের যে 2 রাকাত সুন্নত আগে পড়াটা নিয়ম ছিল, সেটা তো আপনার মিস হয়ে গেছে, ফলে আপনি পরে পড়ে নেবেন। সুতরাং এটাই হচ্ছে আপনার জন্য বিধান। আমার মনে হয় যে আপনি উত্তরটা পেয়েছেন, তবে তারপরেও আরেকটা ছোট্ট নসিহা দিয়ে এই প্রশ্নের উত্তর দানটা কমপ্লিট করব। সেটা হচ্ছে, আপনাদের প্রত্যেককে এবং আমি নিজেকেও বলবো যে আমাদের প্রত্যেকেরই উচিত আউয়াল ওয়াক্তে সালাত পড়ার চেষ্টা করা এবং সালাতের ওয়াক্তের মধ্যেই সালাত পড়তে নিজেকে অভ্যস্ত করে গড়ে তোলা। এবং এর জন্য প্রয়োজন হলে আমরা মোবাইল অ্যালার্ম অথবা ঘড়ির অ্যালার্ম আমরা গ্রহণ করতে পারি, ইউজ করতে পারি। অথবা আমরা আমাদের কোনো বন্ধু বান্ধবকে বা বাসার কোনো আত্মীয় স্বজনকে দায়িত্ব দিতে পারি যে ফজরে আমাকে ফোন করে হোক বা যেমনে হোক আমাকে জাগিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময় পড়াটা ফরজ। অতএব আসুন আমরা এই ফরজটাকে লঙ্ঘন না করি, সর্বান্তকরণের চেষ্টা করি। কখনো কখনো কালে ভদ্রে যদি ভুল হয়ে যায়, তাহলে আগের মাসালা অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। সেকেন্ড কোশ্চেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত শেখ আমাদেরকে খুব সুন্দর করেই মাসালাটি বুঝিয়ে বললেন। আমরা পরবর্তীতে প্রশ্নে চলে যাই ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, শয়তান এবং নাফস দুটি কি একই সত্তা নাকি আলাদা? শয়তানকে আমরা দুষ্ট জিন হিসেবে জানি, নফস তাহলে কি বা কে? এদের কার্যপ্রণালী কি বা তারা কি করে? একটু এই বিষয়গুলো নিয়ে একটু জানিয়ে বিস্তারিত বলবেন। আচ্ছা, আহ শয়তান এবং নফস একই কিনা, এটা হলো প্রথম প্রশ্নের প্রথম অংশ। এখানে প্রথমে একটা আয়াত একটু উল্লেখ করতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়্যাতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু বি'সা লিয-যালিমিনা বাদালা। এটা সূরা আল কাহফের 50 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যখন আমরা ফেরেশতাদেরকে বললাম যে তোমরা আদমকে সেজদা করো, তখন তারা সেজদা করলেন, সকলেই আদমকে সেজদা করলেন, কিন্তু ইবলিস করলো না। ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নে, কোরআন এখানে স্পষ্ট করে বলছে সে জিন ছিল।
জিনের অন্তর্ভুক্ত ছিল। ফাফাসাকা আন আমরি রাব্বিহ, এরপর সে তার রবের নির্দেশ থেকে সরে গেল, রবের নির্দেশকে লঙ্ঘন করলো। আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া, তাহলে তোমরা কি তাকে এবং তার সন্তান সন্ততিকে মিন দুনি, আমাকে বাদ দিয়ে ওয়ালি হিসাবে গ্রহণ করছো। অহম লাকুম আদু, অথচ তারা, মানে ইবলিস এবং তার সন্তান সন্ততি, জিন সন্তান সন্ততি, তারা তোমাদের জন্য শত্রু। বি'সা লিয-যালিমিনা বাদালা, জালেমদের জন্য এটা কতই না নিকৃষ্ট বদল বা বিকল্প। তাহলে কোরআনের এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেছে যে শয়তান ছিল জিন, শয়তান ছিল জিন, এবং শয়তানের সন্তান সন্ততি সাঙ্গপাঙ্গ সবই আছে। এবং এই আয়াত থেকে, অন্য আরো অনেক আয়াত থেকে শয়তান যে আমাদের শত্রু সেটা আহ, মানে স্পষ্ট হলো। বরং শয়তানকে বলা হয়েছে সে আমাদের প্রকাশ্য শত্রু। আহ, সুতরাং শয়তানের কি কি কাজ এগুলো নিয়ে, বা জিনদের কি কি কাজ এগুলো নিয়ে আমার একটা যে লেকচার আছে, অনেক আগে আমি দিয়েছিলাম, সেটা দেখার জন্য আপনাদেরকে বলবো। জিন কোথায় থাকে, কি খায়, কিভাবে দুষ্ট জিনগুলো মানুষের ক্ষতি করে, জিনের মধ্যে ভালো জিন আছে কিনা। সূরাতুল জিন্নের মধ্যে আমরা দেখলাম ভালো জিন আছে, হ্যাঁ, তারা ইসলাম গ্রহণ করেছে, ইত্যাদি বিষয়গুলো আমরা বিস্তারিত জানবো। তো আজকে আমরা এর বেশি, শয়তান ও নফস কি একই জিনিস কিনা? উত্তর হচ্ছে যে না, শয়তান তো জিন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। যদিও সূরাতুন নাসের মধ্যে, ইসলামের বা কোরআনের 114তম সূরায় আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, হ্যাঁ, যারা মানুষের অন্তরে কুমন্ত্রণা যোগায়, যে শয়তানগুলো, এগুলো জিনের মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। তো তাইলে মানুষের মধ্যেও শয়তান থাকতে পারে, কিন্তু শয়তান আর নফস এক নয়। শয়তান আর নফস এক নয়, নফস ভিন্ন জিনিস। তবে আল কোরআনে নফস নিয়ে যে বিস্তারিত আলোচনা আমরা দেখি, সেখানে আল্লাহ তাআলা নফসের তিনটে স্তর বর্ণনা করেছেন। নফস আম্মারা বিসু, নফস লাওয়ামা, নফস মুতমাইন্না। ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না, তাই না, সূরাতুল ফজরের মধ্যে। তাহলে নফসের তিনটা অবস্থা। একটা হলো নফস সাধারণত মানুষকে খারাপ কাজে নির্দেশ দেয়। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, আল্লাহ আল্লাহ তাআলা সেটা কোরআনে তুলে ধরলেন। আর নফস লাওয়ামা, অর্থাৎ বেশি বেশি তিরস্কারকারী নফস, যখনই আপনি খারাপ কাজ করবেন আপনাকে তিরস্কার করবে, এটা মোটামুটি ভালো একটা নফস। অনেক মানুষের নফস তাকে খারাপ কাজে নির্দেশ দেয়, ফলে সে খারাপ থেকে বেরোতে পারে না, তার নফসটা পুরোটাই আম্মারা বিসু হয়ে যায়। আবার অনেক মানুষের নফস ধীরে ধীরে তাকে তিরস্কার করতে করতে সেটা নফসে লাওয়ামা হয়ে যায়। আর যখন সে ভালো কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যায়, তখন নফস মুতমাইন্নার অধিকারী হয়। তাহলে নফস ব্যক্তির একটা আত্মা, ভেতরের একটা অবস্থান। এই নফসটা কখনো এই নফস দ্বারা কালাব বোঝানো হয়, কখনো আকল বোঝানো হয়, আবার কখনো রূহ ও বোঝানো হয়ে থাকে। নফস বলতে কখনো জান বা প্রাণী, হ্যাঁ, অনাফসে ওয়ামা সাওয়াহা ইত্যাদি, এভাবে বোঝা যাচ্ছে নফসের অর্থ, মানে পুরো ব্যক্তিকে বোঝানো হয় নফস বলতে। তাহলে আহ, আহ, নফস নফসের এ হলো অবস্থা। আর এখানে নফস আর শয়তানের মধ্যে কি কোনো রিলেশন আছে? উত্তর হচ্ছে সব নফসের সাথে শয়তানের রিলেশন নাই। শয়তানের রিলেশন হচ্ছে নফস আম্মারা বিসু এর সাথে। কারণ নফস যখন শয়তান যখন নফসের উপর প্রভাব বিস্তার করে, তখনই নফস খারাপ কাজের নির্দেশটা নিতে থাকে, এবং ওই ব্যক্তিকে, মানে যে ব্যক্তি নফসের সাথে অ্যালাইন করেন, সে ব্যক্তিকে তার নফস তাকে খারাপ কাজের নির্দেশ দিতে থাকে। আমরা আল কোরআনে দেখি যে আহ আহ, শয়তানও কিন্তু মানুষকে খারাপ কাজে নির্দেশ দেয়। হ্যাঁ, যেমন আল কোরআনে আল্লাহ তাআলা
বলছেন আশ-শায়তানু ইয়াইদুকুম আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফাকরা, এটা হলো সূরাতুল বাকারার 268 নম্বর আয়াত। আমি আবারও পড়ে শোনাচ্ছি। আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। বলা হচ্ছে শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ওয়াদা করে, প্রতিশ্রুতি দেয়, আর তোমাদেরকে ফাহশা, মন্দ এবং অশ্লীল কাজের নির্দেশ দেয়। আর আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দেন ক্ষমার তার পক্ষ থেকে এবং অনুগ্রহের। আল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ তাআলা অনেক আহ, 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 প্রশস্ত আহ, আহ, এবং অনেক জ্ঞানের অধিকারী, অনেক প্রশস্ততার অধিকারী, অনেক জ্ঞানের অধিকারী। তাহলে এই এই জায়গায় আমরা দেখলাম শয়তান মানুষকে খারাপ কাজের নির্দেশ দেয়, আর নফস আম্মারা বিসু, সেটাও মানুষকে খারাপ কাজের নির্দেশ দেয়। লাস্টে একটা কথা বলে এই প্রশ্নের উত্তরটা শেষ করি। সেটা হচ্ছে বুখারীর একটা হাদিসে এসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান মানুষের শিরায় শিরায় প্রবেশ করতে পারে, বিচরণ করে। হ্যাঁ, যখন ওই যে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এতেকাফরত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু শুশ্রূষা করতে আসলেন, খেদমত দিতে আসলেন মসজিদে, তখন দূর থেকে দুজন সাহাবী সেটা দেখলেন এবং তাদের সন্দেহ হলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন। তারা বললেন যে, না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সন্দেহ করি নাই। বললেন যে, না, তোমরা আসো। আসার পরে বললেন, এ হলো সফিয়া, আমার স্ত্রী। এটা তিনি বললেন যাতে তাদের মনে আর সন্দেহ না থাকে। স্ত্রী তো স্বামীর কাছে আসতেই পারে, এটা অন্য কোনো নারী না, পরনারী না, আজনবী নারী না। আর তখন তিনি বললেন যে, দেখো, শয়তান মানুষের শিরায় শিরায় বিচরণ করে। তিনি কথা বললেন এই জন্যে যে আমি যদি আজকে তোমাকে আসতে না বললাম তোমাদেরকে, তাহলে তোমরা, তোমাদের ভিতরে শয়তান কাজ করতে একটা সময় ভাবতা, তোমাদের মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন থাকতো, যে মনে হতো যে হা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মহিলার সাথে দেখলাম, হা, কে সে মহিলা। কেউ তো আর তাদেরকে এটা বুঝাতে যাইতো না, তাই না? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কতটা বিচক্ষণ, কতটা কনসিকুয়েন্স হিসাব করেন, এবং তিনি জানিয়ে দিলেন। যাই হোক, এতে বোঝা গেল যে শয়তান মানুষের শিরায় শিরায় চলাফেরা করে, এবং শিরায় শিরায় চলাফেরা করার কারণে তাহলে শয়তান মানুষের নফসের উপরেও একটা প্রভাব বিস্তার করে ফেলতে পারে। নফসকে সে প্রভাবিত করে আম্মারা বিস্সু বানিয়ে দেয়। এটা হলো একটা গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা দেখেছেন কোভিড-19-এ, এই যে যে ভাইরাসটা, কোভিড, এই ভাইরাসটা দেখেন নাকে দিয়ে ঢোকে, সাথে সাথে ফুসফুসে গিয়ে আঘাত করতো। কত সতর্কতার সাথে মানুষ ছিল, তারপরেও লক্ষ লক্ষ বনি আদম তাতে মারা গিয়েছে। হ্যাঁ, তাহলে বুঝেন যে একটা ভাইরাস যদি মানুষের ভিতরে ঢুকে অনেক পরিবর্তন ঘটাতে পারে, ক্ষতি করতে পারে, তাহলে শয়তানও তো আল্লাহ তাআলার আরেক সৃষ্টি। যদি ভাইরাসকে আল্লাহ তাআলা ঢোকার অনুমতি দেন, তাহলে শয়তানকেও এই ঢোকার অনুমতি দিতে পারেন। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আর যে দেহের ভিতরে ঢুকতে পারে, সে দেহের নানা কলকবজায় আঘাত হানতে পারে। হ্যাঁ, ভাইরাস যদি কখনো ফুসফুসে, কখনো কিডনিতে, কখনো রক্তে, কখনো যে কোনো জায়গায় ঢুকে ক্ষতি করে দিতে পারে, তাহলে শয়তানও মানুষের নফসের মধ্যে অথবা তার আকলে অথবা তার কালবে প্রভাব বিস্তার করতে পারে। শয়তানের প্রভাব দুই রকম: এক, সরাসরি শরীরের মধ্যে একটা খারাপ কিছু তৈরি করা, আর আরেকটা হলো মানুষের আকল ও কালবের মধ্যে পরিবর্তন সাধন করা। আল্লাযী ইউওয়াসওয়িসু ফিস সুদূর, তাই না? এই যে সূরা নাসের মধ্যে যেটা বলা হয়েছে, যারা মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। এই যে কুমন্ত্রণা দিয়ে কিন্তু সে ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিবৃত্তিক প্রভাব তৈরি করে। এটা বুদ্ধিবৃত্তিক প্রভাবের কথা বলা হচ্ছে। শয়তান মানুষকে কুমন্ত্রণা দিয়ে বুদ্ধিবৃত্তিক প্রভাব বিস্তার করে এবং তাকে সত্য পথ থেকে বিচ্যুত করে। ফলে আমাদেরকে সাবধান থাকতে হবে। শুধু শারীরিক নয়, বরং মানসিক ভাবেও শয়তান আমাদেরকে দুর্বল করে দিতে পারে এবং ক্ষতিগ্রস্ত করতে পারে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। যে এরপর আমিন। আমাদের পরবর্তী প্রশ্ন:
ডাক্তাররা বলে চিপস, জুস, সাদা চিনি শরীরের জন্য ক্ষতিকর। এখন আমার প্রশ্ন হলো, এগুলো বিক্রি করা জায়েজ হবে কিনা? আহ খুব ভালো প্রশ্ন করেছেন। জুস, চিপস, সাদা চিনি এগুলো ক্ষতিকর, কোনো সন্দেহ নেই। ডাক্তাররা এই জন্যই বলেন ক্ষতিকর, যে এগুলো আসলে ক্ষতি করে থাকে। ফলে এই জিনিসগুলো বিক্রয় করাটা সঙ্গত নয়। ক্ষতিকর জিনিস এটি উৎপাদন করা এবং এটি বাজারজাত করা এবং এটি কেনা বেচা করা সমভাবে অনুত্তম কাজ বলে গণ্য হবে। হারাম সারাসার বলা যাবে না, কারণ কিছু না কিছু উপকার এগুলোতে আছে। হয়তো কিছু ক্যালোরি পাওয়া যায়, হ্যাঁ, মানুষের ক্ষুধা নিবারণ হয়, মানুষের কাছে খাইতে ভালো লাগে। যদিও এগুলোর তেমন কোনো বেনিফিট নেই, বরং কিছু সাইড এফেক্ট এবং ক্ষতি আছে। এগুলোর ক্ষতিটা ভয়াবহ রকমের নয়। যদি ভয়াবহ রকমের ক্ষতি হতো তাহলে সম্পূর্ণ হারাম হতো, এবং এগুলো বাজারজাত করা, উৎপাদন করা বা কেনা বেচার মাধ্যমে ইনকাম করার কারণে সেটাও হারাম হতো। বাট এগুলোর মধ্যে যেহেতু অল্প ক্ষতি, সবসময় কন্টিনিউ করলে সব মিলে ক্ষতি বেশি হয়, সেটা তো ভোজনকারীর ভুলের কারণে। বাট এগুলো যদি কেউ মাঝে মাঝে খায়, এই ক্ষতিটা মানে হয়তো ভিজিবল না, বা কিভাবে ক্ষতি হলো সেটাও ধরা যায় না। ফলে এই জিনিসগুলোকে একদম সারাসার হারাম বলার কোনো সুযোগ নেই, বরং এগুলো বেচাকেনা জায়েজ জিনিসের মধ্যে গণ্য হবে। তবে যেহেতু ইদানিং আধুনিক মেডিকেল সায়েন্স এগুলোকে জাঙ্ক ফুড এবং সাদা চিনিকে হোয়াট পয়জন বলে উল্লেখ করেছে, যদিও এটা আসলে পয়জন বা বিষ নয়, তারপরেও এটার ভবিষ্যৎ ক্ষতির দিকগুলোকে খেয়াল করে এটাকে হোয়াট পয়জন বলা হচ্ছে। আমরা বলবো সে আলোকে, যেহেতু এগুলো এখন প্রুভড, তাহলে সে আলোকে এগুলো আর বিক্রয় আমাদের অ্যাভয়েড করা উচিত। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা দারারা ওয়ালা দিরার, যে কোনো জিনিসের ক্ষতি করা যাবে না, নিজেরও ক্ষতি করা যাবে না, অন্যেরও ক্ষতি করা যাবে না। কেউ এই কথা বলতে পারে না আমি নিজের ক্ষতি নিজে করব, আমার ফাস্টফুড খুব ভালো লাগে, আচ্ছা না হয় ক্ষতি হইলেই হইলে আমার হবে, আমি ভালো করে খেয়ে দেয়ে মরে যাব। এরকম কিছু বন্ধু বান্ধবকে বলতে শুনি। এটা ঠিক নয়। যদি নিশ্চিত হয় যে একটা হালাল খাবার খাওয়ার কারণে আপনার মৃত্যু ঘটতে পারে, তখন সেটা হারাম হয়ে যাবে। আর যদি এটা নিশ্চিত না হয়, বরং একটা মানে তথ্য আমাদের কাছে প্রমাণিত হয় যে এই সমস্ত খাবারের মধ্যে কোনো উপকার নাই, বরং অনেক অপকার আছে, তবে সে অপকারগুলো ইনস্ট্যান্টলি অপকার হিসাবে আসে না, সময় নেয় আস্তে ধীরে, তাহলে এই জিনিসগুলো তরক করা উত্তম বলে আমরা গণ্য করব। সারাসার হারাম বলার সুযোগ আপাতত নাই, যতক্ষণ না তার ভয়াবহ বিপদ আমাদের সামনে স্পষ্টভাবে প্রমাণিত হবে। আল্লাহ তাআলা আলাম। জি। আমাদের পরবর্তী প্রশ্নটি, প্রত্যেক সালাতের পর 3 কুল পড়া যে আমলটা রয়েছে, সেটি কি প্রত্যেক ফরজ সালাতের পরেই পড়তে হবে, নাকি ফরজ সালাতের পরবর্তী সুন্নাতে মুআক্কাদা পরে পরেও 3 কুল পড়ার আমলের ফজিলত পাওয়া যাবে? প্রত্যেক সলাতের পরে যে আজকার গুলো, এগুলো ফরজ সালাতের পরের আজকার। সাধারণত আমাদের জন্য উত্তম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করা, যেহেতু তিনি ফরজ সালাতের পরেই, প্রত্যেক ফরজ সালাতের পরেই এই আজকার গুলো পড়তেন, তাহলে আমরাও সেটাই ফলো করব। আমরা সুন্নতে মুআক্কাদার পরে কেন পড়তে যাব? সুন্নতে মুআক্কাদার পরে সুনির্দিষ্ট ভাবে এই আজকার গুলো না থাকার কারণে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সুন্নত সালাতের পরে আমরা একটু কোরআন তেলাওয়াত করলাম, কোরআন অর্থ সহ বুঝলাম, পড়লাম, বা আহ আহ আহ, মানে কোরআনিক কোনো ক্লাস করলাম, প্রোগ্রাম করলাম ইত্যাদি। আর আল আযকার আকিবাস সালাওয়াত, যেখানে কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, তিনটে সূরার কথা পড়ার কথা বলা হয়েছে, আয়াতুল কুরসি পড়ার কথা বলা হয়েছে।
তারপরে আরো অনেকগুলো আজকার দোয়ার কথা বলা হচ্ছে, তাহলে সেগুলো সেভাবে পড়াটাই উত্তম। আমরা এখানে নিজেরা নিজেদের মন মতো করে আমলকে না সাজাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মতো করে আমলকে সাজাই, তাহলে সেটা মোর ইফেক্টিভ হবে, মোর রিওয়ার্ডেবল হবে। আমরা মনে হয় ওইদিকে ফোকাস দিলেই সেটা আমাদের জন্য ভালো হবে। তবে বলে রাখি, কেউ যদি ফরজ সালাতের পরে তার সমস্ত যিকির আজকার সূরাগুলো পড়ে, তারপরে যদি সে রাতেবটা পড়ে, রাতেবের পরে আবার হঠাৎ করে মনে হলো যে আমি আরো কিছু দোয়া আল্লাহর কাছে করব, অথবা আরো কিছু কোরআন তেলাওয়াত করবো, তাতে কোনো সমস্যা নেই। সেটা তিন কুল হোক, অন্য কোনো কিছু হোক, তবে যেন এমন কোনো নিয়ম তারা চালু না করেন যে নিয়মটার পক্ষে শরীয়তের সুনির্দিষ্ট আমল নাই, অনির্দিষ্ট আমল আছে, কিন্তু আমি সুনির্দিষ্ট করে ফেললে সেটা শরীয়তে সঙ্গত হবে না। অতএব এটাকে অনির্দিষ্ট আমল হিসেবে রেখে দিতে হবে। যদি আমি কখনো মনে করি, কখনো ইচ্ছা হলে পড়লাম, কখনো পড়লাম না, সুন্নত নামাজের পরে, হ্যাঁ, মানে যেই সূরাগুলো আমি ফরজের পরে পড়তাম, সেগুলো কখনো কখনো যদি মনে হয় আমি সুন্নতের পরেও পড়তে, কোনো বাধা নাই, তবে নিয়ম করা যাবে না। জি। আলহামদুলিল্লাহ। আমাদের পরবর্তী পঞ্চম প্রশ্নটি যেটি এসেছে, আমি জেনারেলে পড়াশোনা করেছি, এখন দ্বীনি জ্ঞান অর্জন করতে চাই ইনশাআল্লাহ। তাই তাইবা একাডেমিতে 1 বছরের কোর্স করে আরো বিস্তারিত দ্বীন সম্পর্কে জানতে চাই। এখন কোন প্রতিষ্ঠানে পড়লে বিস্তারিত দ্বীন সম্পর্কে জানতে পারবো? এজন্য দ্বীনি জ্ঞান অর্জনের বিশুদ্ধ কয়েকটা প্রতিষ্ঠানের নাম জানাবেন। আচ্ছা, জেনারেলে পড়াশোনা যারা করছেন, আম, এই মুহূর্তে দিনী জ্ঞান অর্জন করতে চান, সেই পড়াশোনার পাশাপাশি অথবা সেই পড়াশোনা শেষ করার পরে যারা এখন অবসর সময়ে কোনো একটা দিনী প্রতিষ্ঠানে থেকে দিনের জরুরি জ্ঞানগুলো অর্জন করতে চান, এবং আপনি বলেছেন যে তাইবা একাডেমিতে 1 বছরের কোর্স করে দিন সম্পর্কে বিস্তারিত জানতে চান, এটা খুবই ভালো। এটা একটা সুন্দর কোর্স, যেটা জেনারেল শিক্ষিত ভাইদের এবং বোনদের জন্য খুবই উপযোগী। তারা ইসলামের বেশ বেসিক নীতিমালাগুলো খুব সহজবোধ্য ভাবে ভিডিও লেকচারের মাধ্যমে, বইয়ের মাধ্যমে, এবং আমাদের যে পিডিএফ নোট আছে এগুলোর মাধ্যমে খুব সহজে জানতে পারবেন। এবং প্রত্যেকটার সাথে এমসিকিউ আছে, কিছু কিছু লাইভ প্রোগ্রামও মাঝে মাঝে তাদেরকে উপহার দেওয়া হয়। অথবা আমরা বলবো আপনি খুব দ্রুত তাইবা একাডেমিতে এনরোল করে ফেলেন, এবং সেটা আগামী জানুয়ারি থেকে যেটা স্টার্ট হবে সেটা ধরার চেষ্টা করেন, তার আগেই এনরোল হন। এবং আপনার সাথে আমাদের আরো যে সকল ভাইয়েরা বোনেরা আছেন, তারা তাইবা একাডেমির ডিপ্লোমা ইন ইসলাম স্টাডিজ এর এই কোর্সটা তারা করতে পারেন। করাটাকে আমি খুব স্ট্রংলি রেকমেন্ড করছি, এবং তারা ভর্তি হয়ে যেতে পারেন। ভর্তি প্রক্রিয়া মানে এখন থেকে শুরু, বা ক্লাস শুরু হবে জানুয়ারি থেকে। আর বলেছেন আরো কোন কোন প্রতিষ্ঠান আছে কিনা? হ্যাঁ, আরো প্রতিষ্ঠানের মধ্যে কুল্লিয়াতুল কোরআন কারীম মাদ্রাসাতুল ইসলামিয়া, জেনারেল শিক্ষিতদের জন্য আরবি কোর্স, কোরআনিক কোর্স, এবং আমাদের চলমান বেসিক ইসলামিক স্টাডিজ কোর্স রয়েছে। এই এই কোর্সের দ্বিতীয় সেমিস্টার শুরু হয়ে গেছে, প্রথম ব্যাচ দ্বিতীয় সেমিস্টার। তাহলে এখানেও আপনারা অফলাইনে সরাসরি পড়তে পারেন। কোনো কোনো ক্ষেত্রে আমরা অফলাইন অনলাইন দুটো সমন্বয় করে থাকি, যখন দেখি যে আমাদের শিক্ষার্থীদের কখনো কখনো সমস্যা হচ্ছে, কিছু কিছু ক্লাস তখন আমরা অনলাইনে নেই। আদারওয়াইজ অধিকাংশ ক্লাসগুলো, সেটা আরবি শেখা হোক, তালিমুল কোরআন হোক, এবং অন্যান্য ডে লং কোর্স হোক, সেগুলো অধিকাংশ আমরা অফলাইনেই করিয়ে থাকি। তাহলে কুল্লিয়াতুল কোরআন কারীম মাদ্রাসাতুল ইসলামিয়া, আর পাশাপাশি আইবিটি, যেটা আমাদের মাদার অর্গানাইজেশন, চ্যারিটেবল একটা প্রতিষ্ঠান, এবং যেটা তার মেইন কাজের মধ্যে একাডেমিক অ্যাফেয়ার্স কে প্রাধান্য দিয়ে থাকে, সেখানেও আরো অনেকগুলো কোর্স অফার করা হবে। ভোকেশনাল ইনস্টিটিউট, সফট স্কিলের
আরো অনেক কিছু অফার করা হবে। আপনারা একটু আমাদের ওয়েবসাইট এবং আমাদের ফেসবুকে নজর রাখবেন যে কি কি জিনিস নিয়ার ফিউচার আমরা অফার করতে যাচ্ছি। তাইলে আইবিটি, ইমাম বুখারী ট্রাস্ট, তারাও এজ এ মাদার অর্গানাইজেশন অনেকগুলো কোর্সের ব্যবস্থা করছে। ইতিমধ্যে সুন্নাহ কনফারেন্স কমপ্লিট করা হয়েছে যথা যোগ্য মর্যাদায়, মাশাআল্লাহ। আমরা এরকম আরো অনেকগুলো অনুষ্ঠান, ওয়ার্কশপ, এগুলো আইবিটির মাধ্যমে করার কথা ভাবছি। অতএব যারা আপনারা জেনারেল শিক্ষিত ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তারা দ্রুত আমাদের কুল্লিয়া অথবা তাইবা একাডেমির অনলাইন প্ল্যাটফর্ম এর সাথে যোগাযোগ করে আপনাদের এনরোলমেন্টটা দ্রুত নিশ্চিত করুন। কারণ আলহামদুলিল্লাহ আমাদের কাছে এখন প্রচুর শিক্ষার্থীরা আসছেন। আমরা হয়তো লিমিটেড শিক্ষার্থী, অর্থাৎ আমার সিটগুলো পুরো হয়ে যাওয়ার পর বন্ধ করে দিতে পারি। অতএব আপনারা যারা জেনারেল শিক্ষিত ভাইরা বোনেরা আছেন, তারা আমাদের অফলাইন অনলাইন যে কোনো কোর্স একসাথে সবগুলো তো পারবেন না, প্রায়োরিটি বেসড কোনটা করতে পারবেন সেগুলোতে এনরোল করে ফেলেন। এটাই হলো আমার পরামর্শ। জি, জি, আলহামদুলিল্লাহ। আমাদের পরবর্তী প্রশ্নটি, বিদাত সম্পর্কে জানার জন্য কোন কোন বই পড়তে পারি? ধন্যবাদ। বেদাত নিয়ে আরবিতে তো প্রচুর বই আছে, আর বেদাতের উপরে প্রচুর সুন্দর সুন্দর আর্টিকেল, প্রশ্নোত্তর আছে islamkio.info-তে, এবং আরো আছে islamhouse.com-এ। সেখানে প্রভূত ইনফরমেশন আপনারা পাবেন। আর এর উপরে বাংলা ভাষায় অনেক বই আছে। সুন্নত বেদাত, আল্লাহ আব্দুর রহিম সাহেবের একটা বই, ভালোই লিখেছেন, খারাপ না, তবে এটা অনেক আগের, 60-70 বছর আগে লেখা, এবং এটাকে আপডেট করা হয় নাই। আর বেদাত চেনার মূলনীতি, আমার একটা বই আছে, যেটা অনলাইনে পেয়ে যাবেন আপনারা, এবং এটা কয়েকবার পাবলিশও হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। আপনারা সেটা দেখতে পারেন। এছাড়াও বাজারে বেদাতের উপরে আরো অনেক বই থাকতে পারে, হয়তো এই মুহূর্তে আমার জানা নেই। আপনারা দেখবেন যে বিশুদ্ধ নীতিমালার আলোকে রচিত কিনা বেদাতের বইটা, তাহলে সেটা পড়বেন। বেদাত অনেক বই আছে বেদাতের বিপক্ষ লেখা, আর নিজে বেদাতে ভরা, সে ব্যাপারে সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। জি, আমাদের পরবর্তী প্রশ্নটি, বিছানায় কেউ শুয়ে থাকলে তাকে সামনে রেখে কি সালাত আদায় করা যাবে? জি, যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো আড়াল হিসেবে ব্যবহার করে সালাত পড়েছিলেন। সুতরাং এটা একটা দলিল যে আপনি কাউকে সামনে রেখে আপনি সালাত পড়তে পারবেন। জি, তিনি একটু বলে নেই, তিনি শুয়ে থাকেন অথবা চেয়ারে বসে পড়তেছেন, তার পেছনে আপনি সালাত 2 রাকাত পড়ে ফেললেন। মানে যদি আপনার সামনে কোনো ব্যক্তি থাকে, তাকে সূত্র হিসাবে ব্যবহার করে আপনি সালাত পড়তে কোনো বাধা নাই। জি, আমাদের পরবর্তী প্রশ্নটি, ছোট বাচ্চা বা বড় মানুষ ঘুমালে তার পাশে কি কোরআন তেলাওয়াত করা যাবে? প্রশ্নটা আপনি নিশ্চয়ই করেছেন এই জন্য, সে ডিস্টার্ব ফিল করবে কিনা, করলে আপনার তেলাওয়াতের সওয়াব পাবেন কিনা, সর্বোপরি এই কাজটা কতটা সঙ্গত। আমি বলবো, যদি আপনি ঘুমন্ত ব্যক্তিদের বা হাফ ঘুমন্ত ব্যক্তিদের ঘুম পাড়ানোর জন্য তাদেরকে বলেন যে বাবা তোমরা কোরআন শুনতে থাকো, তাহলে ভাল লাগবে। তখন হয়তো এক পর্যায়ে শুনতে শুনতে তারা ঘুমিয়ে গেল, তখন বন্ধ করে দেবেন। এটা হচ্ছে নিয়ম, কারণ তারা টার্গেটেড ছিল, এখন তারা শুনছে না, অতএব এখন আর কেন পড়বেন। আর যদি আপনি নিজের জন্য পড়েন যে না আমি পড়ছি, আমি তাদেরকে শোনানোর জন্য না, তো এইভাবে তারা জাগন ছিল, আপনি শুরু করলেন, এরপরে তাদের ঘুম চলে আসলো, এরপরে আপনি পড়বেন কিনা এটা হলো প্রশ্ন। উত্তর হচ্ছে যে না, এরপর আপনি পড়বেন না, কারণ এই পড়াটা তাদের ঘুম নষ্ট করে দিতে পারে। অনেক শিশুদেরও দেখলাম যে এক ধরনের প্রবলেম আছে, সহজে ঘুম আসতে চায় না। অনেক অ্যাডাল্ট ব্যক্তিদেরও আছে, ভাই বেড়াদের, এমনকি অনেক স্বামীরও আছে, অনেক স্ত্রীরও আছে। ফলে ঘুমন্ত ব্যক্তির সামনে আপনি সালাত পড়বেন কিনা এটা নির্ভর করে সিচুয়েশনের উপরে। সিচুয়েশন যদি বলে যে না
পড়াও সবার ভালো লাগবে তাইলে পড়বেন, আর সিচুয়েশন যদি পারমিট না করে তাহলে পড়বেন না। এটাই হচ্ছে বিধান। জি। আমাদের পরবর্তী প্রশ্ন, মেঝেতে বাচ্চার প্রস্রাব বা বৃদ্ধ মানুষের প্রস্রাব লাগলে সেটা একটা শুকনা কাপড় দিয়ে মুছে দেয়, তারপর আলাদা একটা পবিত্র কাপড় ভিজিয়ে মেঝে মুছে দিলে তারপর সেই মেঝেতে কি সালাত পড়া যাবে? এতে সালাতের কোনো সমস্যা হবে কি? আচ্ছা, তাহলে বাচ্চার প্রস্রাব অথবা বৃদ্ধ মানুষের প্রস্রাব লাগলে যদি কেউ শুকনা কাপড় দিয়ে সেটা মুছে দেন, এবং তারপর একবার মুছে দেওয়ার পর আবার পরে আলাদা আরেকটা পবিত্র কাপড় বিছিয়ে মেঝে মুছে দেন, তাহলে সে মেঝে শুদ্ধ হয়ে যাবে এবং সে মেঝেতে সালাত পড়া যাবে। এতে সালাতের কোনো সমস্যা হবে না। জি। আমাদের পরবর্তী প্রশ্ন, বিয়ের কথাবার্তা চলাকালীন শুরুতেই যদি পাত্র পাত্রীর ছবি চায় তাহলে কি দেওয়া জায়েজ হবে? যদিও আমরা এখনো নিশ্চিত জানি না ছেলে কতটুক দিনদার, শুধুমাত্র পাত্রের বায়োডাটা দেখেছি। এতটুকু জেনেই কি পাত্রকে ছবি দেওয়া জায়েজ হবে? পাত্র যদি পাত্রের ছবি চায় এবং পাত্রী যদি পাত্রের ছবি চায়, ইনিশিয়াল স্টেজে এটা এক্সচেঞ্জ না করাটা উচিত। কারণ ছবিটা যদি শুরুতেই পাত্রের কাছে চলে যায় এবং কদিন পরে সে বললো যে আমার এখানে পছন্দ হলো না, অথবা ছেলে মা এবং বোন অথবা খালা কিংবা চাচি বা ফুফু তারা দেখে আসে বললেন আরে দত্তরি এখানে বিয়ে হবে না, ভালো না। এখন ছেলের এই এই সমস্ত বিষয় এভাবে আগালে দেখা যায় ছেলের বিয়ে করবে না, তখন ফটোটা তার কাছে থেকে যায়, একটা মেয়ের প্রাইভেসি নষ্ট হয়। হ্যাঁ, এটা ঠিক হবে না। এই জন্য আমরা বলবো যে আহ বিষয়টা অনেক দূর গড়িয়ে যাওয়ার পরে যদি কেউ দেখতে চায় দেখবে। আচ্ছা, এখন বিনা কারণে মানে এটা কি এমন কোনো অকেশন কিনা যে ফটো তুলতেই হবে ছাপাতেই হবে, আসলে সেরকম অকেশন না। অতএব এটা অ্যাভয়েড করাটাই সঙ্গত বলে মনে করি। ইনস্টেড তথা পরিবর্তে যেটা করতে হবে তাকে, একটা ছেলের যদি একটা মেয়ের সম্পর্কে খোঁজ খবর নেওয়ার পরে আগ্রহ হয়, তখন ছেলে তার বোনকে, তার মাকে, তার খালাকে, যেটা অ্যাভেলেবল তাদেরকে পাঠিয়ে ছেলেকে দেখে নিবে। তারা সবাই যদি রিপোর্ট ভালো দেন, তখন তিনি তাকে অনানুষ্ঠানিক ভাবে দেখার চেষ্টা করবেন। অনানুষ্ঠানিক ভাবে হচ্ছে বাসায় না এসে, হ্যাঁ, তারা দূর থেকে দেখলেন, এরপর যদি ওকে করেন, তারপরে আবার আনুষ্ঠানিক ভাবে যদি বুঝেন যে না আপনাদের পছন্দ হয়ে গেছে, জাস্ট একটু তাকে, যেহেতু আমরা প্রায় একমত হয়ে গেছি, অতএব সামনাসামনি দেখে বাকি সিদ্ধান্তটা নেই, তখন বাসায় এসে অথবা থার্ড পার্টি কারো বাসায়, যেমন মেয়ের নানির বাসায় বা খালার বাসায় গিয়ে দেখা সাক্ষাৎ হলো, তাহলে তো এখানে আর ফটোর প্রয়োজন পড়ে না। সেজন্য আমি এই কথাগুলো বললাম। ফটোটা একটা কমন ফেনোমেনা হয়ে গেছে। ছেলেরা মেয়েরা তারা এগুলো শেয়ার করে, আর মেয়েদেরও এখন যথেষ্ট পরিমাণে ঘাটতি চলে এসছে। তারা যে কোনো ছুতায় ফটোটা সবার কাছে ছড়িয়ে দেয়। এটা আমাদের অ্যাভয়েড করতে হবে। আমি মনে করি যে একান্ত জরুরত না হলে এই অবস্থায় ফটোর এক্সচেঞ্জ না করাটাই উচিত। আল্লাহ তাআলা আলাম। আলহামদুলিল্লাহ। আমাদের পরবর্তী প্রশ্নটি, আমি যখন দিনের জ্ঞানহীন ছিলাম তখন আমার বিয়ে হয় এবং আমি বিয়ের আগে থেকে নিয়মিত আইব্রু প্লাক করতাম, কিন্তু আলহামদুলিল্লাহ দিনের বুঝ আসার পর আর কখনোই ভ্রু প্লাক করি নাই। সমস্যা হলো আমার ভ্রু প্লাক ছেড়ে দেওয়ার পর চারদিকে আইব্রুর উপরে নিচে এলোমেলো ভাবে পশম উঠে, যা দেখতে ভালো লাগে না। এখন আমি কি স্বামীর সামনে থাকার সুন্দর থাকার জন্য ভ্রু প্লাক করতে পারবো? আমি বাইরে পরিপূর্ণ পর্দা করি, কপাল ঢাকা থাকে, ভ্রু দেখা যায় না, নিকাব করি। এখন স্বামীর সামনে সুন্দর থাকার জন্য নিজে নিজে যতটুকু পারি ভ্রু প্লাক করে নিজে সৌন্দর্য রাখতে পারবো?
এটা কি জায়েজ হবে আমার জন্য? সম্মানিত শেখ, এক হুম, বোন আমাদেরকে এই প্রশ্নটি পাঠিয়েছেন। জি ধন্যবাদ। ভ্রু প্লাগটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, এবং তিনি ভ্রু প্লাগকারী আর যার ভ্রু প্লাগ করা হয় উভয়কে অভিসম্পাত দিয়েছেন, আর অভিসম্পাত মানে হারাম। এখন স্বামীর কাছে সুন্দর সুন্দর হওয়ার জন্য ভ্রু প্লাগটা জরুরতের পর্যায়ে পড়ে না, বরং আপনি দেখেন আবার এটাকে ন্যাচারাল করার জন্য কোনো ট্রিটমেন্ট আছে কিনা সেটা করেন। কিন্তু ভ্রু প্লাগ করা যাবে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিজের ভ্রু প্লাগ করে, আর যে অন্য নারী আহ, আহ, মানে অন্য থার্ড পার্সন নারী যে ভ্রু প্লাগ অন্য মেয়েদের করে দেয়, তাহলে সেটা তো শরীয়তে আসলে একদমই নিষিদ্ধ। মানে নিজের ভ্রু প্লাগ করা বা অন্য কারো ভ্রু প্লাগ করে দেওয়া যেহেতু নিষিদ্ধ, অতএব স্বামীর সামনে নিজে নিজের ভ্রু প্লাগ করা বা অন্য কাউকে বিউটি পার্লার থেকে ভ্রু প্লাগ করে নিয়ে আসা, এটা করা যাবে না। স্বামীর সামনে সুন্দর রাখার জন্য নিজেকে অন্যান্য বিষয়গুলো অ্যাপ্লাই করবেন। স্বামীকে সুন্দরভাবে গ্রিটিংস জানানো, স্বাগত জানানো, তার প্রতি আদর সোহাগ ভালোবাসা পোষণ করা, এগুলো আসলে বড়। ভ্রু প্লাগটা তখন গৌণ হয়ে যাবে, হ্যাঁ। অর্থাৎ আর আপনি ভ্রু প্লাগ করার কারণে আগেই তো ভুল করে বসেছেন, এখন বেশি গজাচ্ছে, এই মাসুল আপনাকে দিতে হবে। কিন্তু এর মাসুল এটা না যে ভ্রু প্লাগ এখন আমি আবার করব, কারণ এটা এখন ছড়ায় ছিটায় উঠতেছে। এখন তো আগে তো ছড়ায় ছিটায় উঠা ছাড়াই ভ্রু প্লাগ করেছেন, এখন ছড়ায় ছিটানোটাকে সাইজ করবেন। নো, ভ্রু প্লাগটা করা যাবে না। আপনাকে স্বামীকে সন্তুষ্ট রাখার জন্য কৌশল এবং সুন্দর টেকনিক অবলম্বন করবেন, বৈধতার সীমারেখা রক্ষা করবেন, স্বামীর প্রতি সিনসিয়ারিটি, সংসারের প্রতি আপনার লয়ালিটি, আশা করা যায় এগুলোই স্বামীর কাছে আপনাকে সুন্দর করবে। আমাদের অনেক বোনেরা মনে করে যে ভ্রু প্লাগ করে সুন্দর হইলেই বুঝি স্বামী তাকে খুব ভালোবাসবে। হ্যাঁ, ভ্রু প্লাগ তো কোনো ভালো সম্ভ্রান্ত মুসলিম নারীরা করে না। অতএব আমরা আপনাদেরকে বলবো এটা আপনি অ্যাভয়েড করেন। জি, এটা জায়েজ হবে না। নেক্সট। আলহামদুলিল্লাহ, চমৎকার ভাবে সম্মানিত শেখ আমাদেরকে বুঝিয়ে বলেছেন। আমাদেরকে সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত বিধানের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমাদের পরবর্তী প্রশ্ন: আমার সন্তান এখন বাসার কাছে একটি ইসলামিক স্কুলে প্লেতে পড়ে। আমি তাকে কোরআনের হাফেজা ও একজন আলেমা হিসেবে গড়ে তুলতে চাই। সেক্ষেত্রে কোন প্রতিষ্ঠানে পড়ালে তার জন্য নিরাপদ ও সহজ হবে? কোনো প্রতিষ্ঠানের নাম জানা থাকলে অনুগ্রহ করে জানাবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার ইচ্ছা, আকাঙ্ক্ষা, অভিলাষ পূরণ করে দিন, এবং আপনার মেয়ে সন্তানটাকে আল্লাহ তাআলা আলেমা এবং হাফেজা বানিয়ে দিন। আমি মন থেকে দোয়া করছি আমাদের এরকম মেয়েদের মধ্যে হাফেজা, আলিমা, যে সুন্দর আমল করে, দাইল আল্লাহ হিসাবে নিজেকে গড়ে তোলে কাজ করে, এরকম মেয়েদের খুব বেশি বেশি প্রয়োজন। যে সমস্ত বোনেরা মায়েরা আজকে এখানে এসেছেন, আপনাদের সন্তানদেরকে আপনারা দাইল আল্লাহ বানান। এরপরে অন্যান্য প্রফেশনে এসে পর্দা রক্ষা করে যদি ফ্রিল্যান্সার হিসাবে বাসা থেকে কাজ করতে পারে, তাহলে তো সমস্যা নেই। কিন্তু সবাইকে দাঁড়িয়ে আল্লাহ হওয়ার একটা প্রচেষ্টা থাকলে আমাদের দাড়ি বেড়ে যাবে, কোয়ালিফাইড দাড়ি বেড়ে যাবে। সমাজে কোয়ালিফাইড দাড়ি খুব কম, আবল তাবল দাড়ি আছে অনেক। অতএব আপনি প্ল্যান করেন কোন প্রতিষ্ঠানে পড়ালে তার জন্য নিরাপদ ও সহজ হবে। আপনি কোথায় আছেন সেটা বলেন নাই, বললে হয়তো আমরা বলতে পারতাম। আহ এখানে ঢাকা শহরে বেশ কিছু ইসলামিক মাদ্রাসা আছে, ইসলামিক স্কুল আছে, যারা আরবি এবং তালিমুল কোরআন সহ ইসলামিক স্টাডিজ শিখিয়ে থাকে। তো আপনারা সেখানে করতে পারেন। তা আমরাও আমাদের ইমাম বুখারী ট্রাস্টের আন্ডারে আমরা কুল্লিয়াতে বড়দের জন্য ব্যবস্থা করেছি, আর অতি দ্রুত আমাদের দারুল হাদিস অ্যারাবিক মাদ্রাসাটাও চালু হবে। প্রথমে আমরা এটাকে আহ ইভিনিং মাদ্রাসা হিসাবে বা সান্ধ্যকালীন মাদ্রাসা হিসাবে চালু করব।
সপ্তাহে 3 দিন কোরআন, 3 দিন হেফজ, ছেলে মেয়ে আলাদা। আর আরেকটা হচ্ছে আহ, 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 ইসলামিক স্টাডিজ, বাচ্চাদের উপযোগী পড়ে। আমাদের কিছু টেক্সট অলরেডি আছেই, সেটা হচ্ছে তাদের কোরআনিক ল্যাঙ্গুয়েজ, হাদিস, তারপর কোরআন বোঝার মূলনীতি, ইত্যাদি এরকম, সিরা, সহজ ফিক, বাচ্চাদের উপযোগী। এইভাবে আমরা বেশ কয়েকটা সাবজেক্ট আমরা ইভিনিং মাদ্রাসার জন্য ওপেন করছি। এরপর রেগুলার মাদ্রাসা, যেটা একদম সকাল থেকে হয়তো দুপুর পর্যন্ত অথবা 11টা 12টা পর্যন্ত চলবে, সেটা আমরা নেক্সট ইয়ারের কোনো একটা সময় চালু করবো বলে আশা করছি। আপনারা দোয়া করবেন। আর এছাড়া বাজারে আমাদের মতো আরো অনেকগুলো প্রতিষ্ঠান আছে। আপনারা যদি আমাদের প্রতিষ্ঠানের বাইরে অন্য প্রতিষ্ঠানও দেখতে চান, তাহলে সেগুলো একটু ঘুরে ফিরে দেখুন। তবে আবেগের বশবর্তী না হয়ে ভালো মন্দ চিন্তা করে যেখানে আপনার সন্তান সুন্দর মতো সেখানে মন বসাতে পারবে, পরিবেশ পাবে, সেখানেই আপনি ভর্তি করাবেন। প্রতিষ্ঠানগুলোর প্রায় সবগুলোতেই কিছুটা কিছু সমস্যা আছে। যদিও প্রত্যেকেই ভালো এডুকেশন দিতে চাচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো আপনারা একটু ঘুরে ফিরে দেখুন। আমরা যখনই কোনো মাদ্রাসার নাম উচ্চারণ করি, সাথে সাথে অন্যরা এটাকে একদম নিখুঁত মাদ্রাসা হিসেবে কল্পনা করতে থাকে, যার কারণে আমরাও প্রবলেমে পড়ি। কারণ কোনো মাদ্রাসায় নিখুঁত হয় না, কোনো শিক্ষা প্রতিষ্ঠান নিখুঁত হয় না, সেখানে কিছু না কিছু সমস্যা থাকেই। অতএব এই সকল সমস্যাকে সামনে রেখে আপনার সন্তানের জন্য কোন প্রতিষ্ঠানটা মোর ফিজিবল এবং ইফেক্টিভ হবে, সেটা আপনাকে খুঁজে নিতে হবে। এই ধরনের প্রতিষ্ঠান ঢাকার উত্তরা, লালমাটিয়া, ধানমন্ডি, তারপরে মহাখালী, তারপরে বনশ্রী সহ বিভিন্ন জায়গায় হাতে গোনা কয়েকটা আছে। এগুলো আপনি চাইলেই জেনে নিতে পারবেন, এবং আমার মনে হয় সে উদ্যোগে আপনিও সামিল থাকেন। আমাদের প্রতিষ্ঠানগুলোর কথা তো আমরা বললাম। সরাসরি আমাদের যদি আর কোনো হেল্প প্রয়োজন হয়, তাহলে আমাদের কুল্লিয়াতুল কোরআন ভিজিট করুন। এখানে সবাই আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ। জি। জি, আলহামদুলিল্লাহ। আমাদের কাছে অনেক প্রশ্ন এসেছে, আলহামদুলিল্লাহ। সময় স্বল্পতার কারণে আর আমরা একটি প্রশ্ন নিব ইনশাআল্লাহ। আপনারা যারা প্রশ্ন পাঠাচ্ছেন, আপনাদের প্রশ্নগুলো আমাদের অনুপ্রেরণার কারণ হয়ে থাকে। আপনারা আরো প্রশ্ন পাঠাবেন ইনশাআল্লাহ। এবং সম্মানিত শেখ আজকে সফরে রয়েছেন, তাও উনি আমাদের সাথে এই প্রশ্নোত্তর পর্বে যুক্ত হয়েছেন। এজন্য শেখকে আসলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্নটি এবং শেষ প্রশ্ন, পাগড়ি পরার বিধান কি? এটি কি সুন্নাহ সম্মত? সাধারণত আহলে হাদিস বা সালাতের মধ্যে পাগড়ি পরার খুব একটা আগ্রহ দেখি না, এর কারণ কি? পাগড়ি পরা শরীয়তে সুন্দর একটি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি পরেছিলেন, অতএব এটা শরিয়া সম্মত। এটা সুন্নাহ কিনা, নাকি মুস্তাহাব, নাকি মুবাহ, এটা নিয়ে উলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে। আহ তবে এটা সুন্নাহ সম্মত, যেটা শরিয়া সম্মত একটা আমল বলে আমরা উল্লেখ করেছি। আহ আহলুল হাদিস বা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনেকের মধ্যে পাগড়ি পরার আগ্রহ দেখেন না। এর কারণটা কি? আসলে যেহেতু এটা ম্যান্ডেটরি না, অতএব কেউ না পড়লে এটা কারণ খোঁজার কোনো প্রয়োজন নাই। কিন্তু কেউ যদি পড়তে চান, পড়তে পারেন। আর আহ, আগ্রহ নেই এটা কিন্তু, এটাও আপনি প্রশ্নকর্তা নিজে থেকে বললেন। আর সাধারণত শাইখদের অনেকেই যারা সৌদি আরবে, মদিনায়, রিয়াদে পড়াশোনা করেছেন, তারা গোত্রা ব্যবহার করেন। গোত্রাও এক ধরনের পাগড়ির মতো, তবে ট্রেডিশনাল পাগড়ি পরার একটা বিশেষ পদ্ধতি রয়েছে।
সেটা হয়তো গোত্রার মধ্যে একটু আহ আহ আহ, মানে আহ, পাওয়া যায় না। পাগড়ি আর গোত্রা ভিন্ন জিনিস, যদিও দুটোই মাথার উপরে টুপির উপরে পড়া হয়। তো যাই হোক, যেহেতু আমরা বলেছি এটা শরিয়া সম্মত, অতএব আমল করতে কোনো অসুবিধা নেই, তবে বাধ্যবাধকতাও নেই। জি, আমার মনে হয় আজকে যেহেতু বলা হলো এটাই শেষ প্রশ্ন, আমিও সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমরা তৌফিক কামনা করছি আমাদের হেদায়েতের জন্য, আমাদের আমল যেন তিনি কবুল করেন, ভুলগুলোকে যেন ক্ষমা করে দেন, মাফ করে দেন। এবং তারপরে সবাইকে আমরা শুকরিয়া জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং কাফারাতুল মাজলিস পড়ার জন্য অনুরোধ করছি। কাফারাতুল মাজলিস পড়ে আমরা শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।